Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, রাত্র যত গভীর হয় আমার মা আমেনা ততই তিনি উদ্ধৃত হইতেছেন। ওনাকে স্বাগতম জানানোর জন্য জান্নাতি হুর গেলমানরা ঘর একদম পুরে গেল। এদিকে বিবি আসিয়া, এদিকে রহিমা, এদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক জান্নাতি রমণীরা ঘরের মধ্যে আসছে আর বলতেছে, মা আমেনা চিন্তা করো না, আমরা যেখানে আছি আমরা জান্নাতি। আমি বিবি হাওয়া, আমি বিবি রহিমা, আমি বিবি আসিয়া জান্নাতি মহিলা। আমরা তোমাকে সহযোগিতা করার জন্য আসছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার ঘরে এমন এক ব্যক্তি দুনিয়ার মধ্যে আসতেছে যিনি আসার পরে দুনিয়াটা ঠান্ডা হয়ে যাবে, যিনি আসার পরে সারা পৃথিবীটা একমাত্র আল্লাহ রসুলের কলমার পতাকা তলে চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ঈদ মিলাদুন নবী আমরা পালন করতে যাইতেছি, জুরগণ ঠিক কিনা? এই মিলাদুন নবী মাহফিল আজকে 22 বছর, এই ময়দানে হচ্ছে 22তম বছর। হযরত মরহুম আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাই কিন্তু দুনিয়ায় নাই। এরপরে এই দেশের হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাহফিল কি বিদায় হয়ে গেছে না আছে? জোরে বলেন, মাহফিল কি বিদায় হয়েছে না আছে? এই মাহফিল আছে। আমি আলী নওয়াজ থাকবো না, হাজী সবিউল্লাহ তালুকদার থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না, এই মাহফিল কিন্তু থাকবে। কি বলেন ঠিক কিনা? অতএব ভাইরা, এই মিলাদুন নবী মাহফিল ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাহফিল নিয়ে সুলকানির কিচ্ছু নাই। আমাদের সমাজে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। এই আমাদের মতো এলাকার মধ্যেও এখন মিলাদুন নবী বিরোধী একদল মুসলমান আবিষ্কার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী বিরোধী তোমরা যদি কিয়ামত পর্যন্ত বিরোধিতা করো, এই দেশে মিলাদুন নবী বন্ধ করতে পারবে না। যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে আলেম ওলামার নাম থাকবে, যতদিন পর্যন্ত ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে। আবার বন্ধ কিন্তু ওলামায় ওয়ারাসাতুল আম্বিয়ারাই অনেক একদল আছে, তারা করতে চাইতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, অতএব এই মিলাদুন নবী মাহফিল ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো যাই হোক, শুবে সাদেকের সময় হইল। এর মধ্যে মা আমেনা দেখলেন ওনার ঘর থেকে যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হলেন, শুবে সাদেকের সময় দিনও নয় রাত্রে নয়, তার আগে আল্লাহর কাছে দিন ফরিয়াদ করছিল, আল্লাহ তোমার হাবিব দুনিয়ার মধ্যে আসবে, যদি আমি দিনের মধ্যে আসতো আমি ওনাকে স্বাগতম ওয়েলকাম জানাইয়া গ্রহণ করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিভাবে রাত্র আবেদন করছিল, আল্লাহ তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে শুভ আগমন করবে, আল্লাহ তুমি রাত্রে আমার মধ্যে, তুমি রাত্রের মধ্যে দাও। এখন আল্লাহ পাক কার কথা রাখবে? দুইটাই সৃষ্টি, রাত্র আল্লাহর সৃষ্টি, দিনও আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহ পাক এই রাত্র এবং দিনকে খুশি করার জন্য আল্লাহ পাক নবীজিকে রাত্রও নয় দিনও নয় শুবে সাদেকের সময় দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, আসার পরে বহু ঘটনা ঘটে। আমি তো সংক্ষেপে বলতেছি, মাওলানা মুফতি সাহেব আসতেছে। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসছেন, আসার পরে তখন এই আরব দেশের একটা প্রথা ছিল, আল্লাহর নবী নয় শুধু, প্রত্যেকটা ফ্যামিলির বাচ্চা হইলে ওই বাচ্চাটা আরেকটা ফ্যামিলির মধ্যে দুধ খাওয়াইয়া বলতো। কি কন ঠিক কিনা? আমরা মাওয়াহিবুল লুদুনিয়া, তারপরে আপনার তাফসিরে ইবনে কাসির, তারপরে বিভিন্ন তাফসিরের মধ্যে আমরা দেখছি, তারপর বিশেষ করে তারিখে লুবাব, যেটা আমরা কামেলে পড়ছি, এই তারিখে লুবাবের মধ্যে নবীজির এই মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, কিছুদিন লালন পালনের পরে মা আমেনা চিন্তা করলেন, আমার ঘরে তো তাকে লালন পালন করা যাবে না, তার কারণ প্রথা অনুযায়ী আমরা তাকে দুধ মার কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা দুধ মার কাছে দিতে হবে। দুধ মার কাছে দেওয়ার জন্য আমার ভাইরা রেডি হয়ে গেলেন। আমার ভাইরা কাফেলা রওনা করছে। প্রত্যেক দিন একদল মানুষ আসে, মানুষের প্রত্যেক বাড়িতে খোঁজ করে যে কাকে পাওয়া যায়, ধনাঢ্য ব্যক্তিদের সন্তান কাকে পাওয়া যায় নেওয়ার জন্য। আজকে এমন এক কাফেলা আসছে, সবাই চলে গেছে। মা হালিমাতুস সাদিয়া সবার পিছনের মধ্যে একটা মরা ওঁট, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মরা ওঁট, যার রুহু আসে আর যায়, এটা হাঁটতে পারে না, চলতে পারে না। এই উট দিয়া হযরত হালিমা সাদিয়া সারাদিন পরিশ্রম করে দেখলেন, একটা বাচ্চাও পান না। এই কুরাইশ বংশের মধ্যে আমেনার ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, এই ছেলেটা নিলে তো টাকা পয়সা দেওয়ার মতো সেই তৌফিক কারো নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বাচ্চা সারাদিন খোঁজ করলেন, কোথাও পেলেন না। কুরাইশ বংশের মধ্যে আমেনার ঘরের মধ্যে একটা বাচ্চা নিতে আসলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। ফাতাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি এই বাচ্চাটা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। যখন সিদ্ধান্ত নিলেন এই মুহাম্মদ অর্থাৎ এই ছোট বাচ্চাকে তিনি নিবেন, আমার ভাইয়েরা তাওয়াক্কুল করার সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শরীরের মধ্যে কিছু অসুস্থ ছিলাম, আমার শরীরের মধ্যে কিছু, আমার ভাইয়েরা এক জাতীয় রোগ হয়, আমাদের দেশে কয় পানসা, আবার কিছুদিন আগে এটার নাম হলো বসন্ত। কেন বসন্ত নি কইতো? এই বসন্ত দাগ ছিল। আমি যখন এই বাচ্চাকে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নিয়ত করার সাথে সাথে আমার শরীর থেকে সমস্ত বসন্তের দাগগুলা মুছে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া যখন চিন্তা করলেন আল্লাহর নবীকে নেওয়ার জন্য, অর্থাৎ এই ছোট্ট শিশু নেওয়ার জন্য, হালিমাতুস সাদিয়া বলেন, আমি এখনো নেওয়ার সিদ্ধান্ত মাত্র নিলাম। দীর্ঘদিন ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, আমার রোগটা ভালো করা কারো পক্ষে সম্ভব হয় নাই। শুধু আমি চিন্তা করলাম এই বাচ্চাটাকে আমি নিব। আমি লক্ষ্য করে দেখলাম আমার বডির মধ্যে একটা বসন্তের দাগ নাই, একটা পানসার দাগ নাই, আমি একদম সুস্থ হয়ে গেছি। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী কিতাবের মধ্যে আসছে, কিতাবওয়ালা লেখছেন, আল্লাহর নবীর আমার ভাইয়ের হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীকে গ্রহণ করতেছেন, এমনি অবস্থায় আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা একেবারে ফুলের তোড়া নিয়ে নবীজিকে স্বাগতম জানানোর জন্য রেডি ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতএব এই মিলাদুন নবী আছে এবং
থাকবে, এই মিলাদুন্নবীকে বন্ধ করার যোগ্যতা ক্ষমতা কারো নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আমরা দেশে এই জাতীয় কিছু মানুষ আছে যারা মিলাদুন্নবী ভালো লাগে না, তার কারণ নবীজির সালাতু সালাম ভালো লাগে না, কেয়াম ভালো লাগে না, তারপরে নবীর আশেক। ওই ঘরের মধ্যে দরজা বন্ধ কইরা আপনার ঘরের মধ্যে উন্দুরের মতো আরে কিনা উমর মুরকের মতো তারা কোঁকো করতে খুব ভালো লাগে। জোরগণ নাউজুবিল্লাহ। ভাইরা আমার, অতএব অনুরোধ করি, উল্টা পাল্টা সিদ্ধান্ত নয়। আমাদের দেশে যেখানে 152 দেশ এই বছর মিলাদুন্নবী পালন করছে, এই বাংলাদেশ সহ 152 দেশ, অদূর ভবিষ্যতে এমন হতে পারে যেখানে একজন মুসলমান পৃথিবীর থাকবে সেখানেও মিলাদুন্নবী পালিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা নবী দয়াময় মোদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কৌসার পিলায়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলুন মারহাবা। তাইলে মিলাদুন্নবী, আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়া নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। শরীর থেকে সমস্ত রোগ ভালো হয়ে গেছে। জোরেগণ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া উটের পিঠের মধ্যে নিলেন যে মরা তাজা উট, মরা একটা উটের মধ্যে, প্রায় অর্ধ মরা একটা উটের মধ্যে আল্লাহ রাসূলকে যখন প্রায় পিছনে একটু বসাইলেন, ঘোড়াটা চলে না, ঘোড়া একদম অকেজু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ হালিমাতুস সাদিয়ার একটু পিছনে বসাইছেন, পিছনে বসানোর পরে ঘোড়া একদম অকেজু, কাক দিতে পারে না, একটা কদম দেওয়ার যোগ্যতাও নাই, আগে যা ছিল এখন তাও শেষ। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার এই বাচ্চাটাকে যখন আমার সামনে আইনা আমি অত্যন্ত আদর কইরা আমি আমার সামনে বসাইলাম, অর্থাৎ আমার সামনে আইনা আমার এই বাচ্চাটাকে বসাইলাম, মোহাম্মদকে বসাইলাম। আমার ঘোড়া এমন হঠাৎ করে 2 মিনিটের ভিতরে আমার ঘোড়া এমন মোটা তাজা হয়ে গেছে, আমার ঘোড়া এমন মোটা তাজা হয়ে গেছে, ঘোড়ার মুখে দিয়া চলে আসছে তলা আল বাদ্রু আলাইনা ওয়াখতাবাত মিনহুল বুদুরু মিসলা হুসনিক মানা আইনা কাতুয়া ওয়াজহা সুরুরি। জুরে কোন সুবহানাল্লাহ। উট এবং ঘোড়া চলতে লাগলো। সমস্ত কাফেলা এখান থেকে বহুত আগে চলে গেছে হালিমাকে রাখিয়া, তার কারণ হালিমার উট হইল মরা, এটা চলে না। এখন আল্লাহর নবীকে সামনে বসানোর পরে এমনিভাবে এত সুন্দর করে হাঁটতে চলতে ফিরতে শুরু করলেন, কয়েকটা টক্কা দিয়া। কিছু সময় এটা চলার পরে সমস্ত কাফেলাকে পিছে ফেলে দিলেন। সবাই চিন্তা করলো হালিমার উটটা তো একটু দুর্বল, এটা আমাদের আগে আসলো কিভাবে? প্রত্যেকেই চিন্তার মধ্যে পড়ে গেল। আর যারা অন্য ঘোড়ার মধ্যে ছিল তারা দেখতে পাইল ওই ঘোড়ার উপরে আল্লাহর রহমতের সাবিয়ানা দিয়া সামনে ঘোড়াটাকে অগ্রসর হইতেছে। চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর পাকের ধ্বনি প্রতিধ্বনি দিয়া আল্লাহর নবীকে সামনের দিকে নিয়ে যাইতেছে। জোরে গন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অতএব মিলাদুন্নবী এই দুনিয়ার মধ্যে আছে। আমার এই জমিন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব কিছু
একমাত্র কেবলমাত্র সবেমাত্র যত সুন্দর করে বানানো হয়েছে, আসমানের যদি চন্দ্র কয়েকদিন না থাকে আমরা দেশটা পাগলের মতো হয়ে যাবে। যদি 1 ঘন্টা সূর্য না উঠে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তার কারণ এই চন্দ্র সূর্য এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন করবেন। এই জন্য পৃথিবীটাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া সামনে যাচ্ছেন, এমন ভাবে ঘোড়া দৌড়াইতেছে যেই ঘোড়ার পিছনে কেউ লাগাম পায় না, সবার আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরার পরে যাইয়া দেখলেন ওনার কিছু আমার বাইরে হাড্ডি সার, কিছু ছাগল, কিছু বকরি। এই আল্লাহর নবী যখন বাড়িতে গেল, বাড়িতে কদম রাখার সাথে সাথে ওই হাড্ডি সার ছাগলগুলা প্রত্যেকের ওলানের মধ্যে আমার আল্লাহর রহমতের দরিয়া জোশমাইরা, প্রত্যেকটা ছাগলের ওলানের মধ্যে আমার আল্লাহ অজস্র দুধ দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই কেন না, যে এলাকার মধ্যে হযরত হালিমাতুস সাদিয়া বাস করতেন এই এলাকাটা ছিল আমার ভাইয়েরা একেবারে নিম্ন এলাকা, গরিব এলাকা। আল্লাহর নবী কিছুদিন থাকার পরে, অর্থাৎ লালন পালন করার জন্য তো আনছেন, কিছুদিন থাকার পরে সর্বোচ্চ 1 বছরের ভিতরে ওই এলাকার চেহারা পাল্টিয়ে গেল। প্রত্যেকে চিন্তা করলো আমাদের এত উন্নতি কেন, আমাদের এত সৌন্দর্য কেন, আমাদের কাজের মধ্যে এত বরকত কেন, আমাদের কামাইয়ের মধ্যে এত বরকত কেন, আমাদের এলাকার মধ্যে এত বরকত কেন। এই এলাকার মধ্যে কিছুই দেখা যায় না, কোনো লক্ষণও নাই। হযরত হালিমাতুস সাদিয়া সকলকে, বাড়ির আশেপাশে সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া বললেন, আমার ঘরের মধ্যে আমি যে দুধের বাচ্চাটা নিয়ে আসছি তার নাম জমিনের মধ্যে হইল মুহাম্মদ, আসমানে তার নাম আহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আহাম্মদ আর মুহাম্মদ উনি যে দুনিয়া আমার বাড়ির মধ্যে যাকে নিয়ে আসছি, ও আমার আশেপাশের বাড়িওয়ালারা, আমার প্রতিবেশীরা, তোমরা কেন বরকত পাচ্ছ? আমিও বরকত পাচ্ছি। আমার দুধে গা ছাগলের মধ্যে কোনো দুধ ছিল না, বকরির মধ্যে কোনো দুধ ছিল না, গরু ছাগলের মধ্যে কোনো দুধ ছিল না। যখন মুহাম্মদকে আমি আমার ঘরের মধ্যে আসছি, আমি দেখতে পাইলাম অটোমেটিক আমার ঘরের মধ্যে আল্লাহর রহমতের নাজিল হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য রাসূলকে বলা হয় রাহমাতাল লিল আলামিন। যত জায়গার মধ্যে আল্লাহ আছেন, যেমন নাকি এই জন্য বিশ্বনবী রাসূলকে বলা কোনো অবস্থায় ঠিক নয়। কারণ কি? বিশ্বনবী আমরা অনেকেই বলি, বিশ্বনবী বললে রাসূলকে খাটো করা হয়, বিশ্বনবী বললে রাসূলকে খাটো করা হয়। বিশ্ব বলতে মাত্র এই দুনিয়াটা, এই দুনিয়া কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি ওই জায়গা পর্যন্ত রহমত,
আপনি দেখেন আপনার বাড়ির মধ্যে রাসূল রহমত আপনার মরা মৃত্যুর পরে কবরে আসবে, কবরে আইসা যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল, যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি ওমান হাজার রাজুল, আমার নবী কবর ও রহমত জুড়ে কোন সুবহানাল্লাহ। এমনকি যখন নবীজি দুনিয়ার মধ্যে দুনিয়ার সব শেষ হওয়ার পরে যখন হাসরের ময়দানে চলে যাবেন, আমার ভাইয়েরা সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। আমার নবী আপনার নবী নূরুন নবী নূরুন আলা নূর নবী। আমার ভাইরা যখন নাকি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে থাইয়া সেজদার মধ্যে দাইয়া তিনি বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি এরা রব্বি হাবলি উম্মতি বইলা যখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি মাথা উঠান, আপনি একটু মাথা উঠান। নবীজি মাথা উঠাইবে না। আল্লাহ বলবেন ইয়া রাসূল আল্লাহ, আপনার কি দাবি আছে আমার কাছে পেশ করেন, আপনার দাবি মেনে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অনেক পরে মাকামে মাহমুদের সেজদা থেকে মাথা উঠাবেন। আল্লাহ নবী বলবেন রব্বুল আলামিন, আমার কোনো দাবি নাই, একটা দাবি আমার আছে, যে উম্মতের বয়স হবে মাত্র 40 বছর, কারো বয়স হবে 60 বছর, কারো হবে 90 বছর। বনি ইসরায়েলের একজন মানুষের বয়স থাকতো 700 বছর, বনি ইসরায়েলের কারো একজন বয়সে হতো 600 বছর, কারো বয়স হইতো 300 বছর। তারা 300 বছর ইবাদত করত, 600 বছর ইবাদত করত, 700 বছর ইবাদত করত। আবার আল্লাহ বলবেন আল্লাহর হাবিব ও আমার দোস্ত, আমি বুঝতে পেরেছি এত বছর ইবাদত করতে হবে না, আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি সুন্দর একটা ব্যবস্থাপনা করতেছি, আপনি কি চাইবেন চান। আমার নবী সহজ ভাবায় আল্লাহর কাছে দাবি তুললেন। আল্লাহ বলবেন আপনার উম্মতকে একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি আপনার কথা রাখবো না। অর্থাৎ আপনি যেই দাবি করবেন, আপনি উম্মতের দাবি করছেন, একজন নবীও একজন উম্মতও আপনার জাহান্নামে জ্বলবে না। প্রত্যেকটা উম্মতকে আপনি নিজের হাতে দইরা জান্নাতে পৌঁছাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এই ক্ষমতা দিবে কে? জোরে কোন কে দিব? আল্লাহ দিব, এই ক্ষমতা দিবে আল্লাহ। অতএব আমরা যারা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা যারা পড়ছি নিঃসন্দেহে আমরা জান্নাতে যাব। তবে মনে রাখেন এই কলমা বইরা জান্নাতে যাইতে পারবেন, তবে কলমা পড়ার পরে আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আপনি হজ করেন নাই, হালাল খান নাই, হালাল খান নাই, হারাম থেকে বাঁচেন নাই, না আপনি কি বলে আপনার বাচ্চা কাচ্চাকে আপনি হালাল পথে চলার ব্যবস্থা করেন নাই। এই জন্য আপনাকে তাফসীর ইবনে আসাকিরের ভাষায় আপনাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জইলা পইরা আপনাকে জান্নাতে দেওয়া হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যেহেতু রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা একমাত্র আল্লাহর নবীর বিরুদ্ধে ঈমান এনেছেন, কলমা পড়েছেন, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবেন। যদি যারা নামাজ নাই রোজা নাই তারাও জান্নাতে যাবে, তবে কমপক্ষে পরকালের হিসাব মতো 7500 বছর জাহান্নামে জ্বলতে হবে। তারপরে বলাবল আপনাকে জান্নাতে আপনি যাইতে পারবেন। ভাইরা আমার, এখন কথা হচ্ছে আল্লাহর নবী হযরত হালিমাতুস সাদিয়া ওনার ঘরের মধ্যে নেওয়ার পরে বরকত আর বরকত, এই বরকতটা দিল কে? জোরে বলেন কে দিল? এই বরকত দিল আল্লাহ। তার কারণ এই বরকত তো কানো মানুষের বরকত না, এই বরকত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু হালিমার একজনের বরকত হয় নাই,
পুরা এলাকার মধ্যে বরকত। পরবর্তীতে হযরত হালিমাতুস সাদিয়ার এই বাচ্চার জন্য প্রত্যেকটা মানুষ এক একজন এক একটা ডাল হয়ে গেছে, যে হালিমাতুস সাদিয়ার এই বাচ্চার কারণে আমাদের এলাকা উন্নত হচ্ছে, হালিমাতুস সাদিয়ার কারণে আল্লাহর বরকত আমাদের মধ্যে আসছে। এই বাচ্চার রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু হালিমার নয়, আমাদের প্রত্যেকের। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোকে আমরা যেন আমল করতে পারি। আমাদের দেশে এই যে উল্টা পাল্টা যে বিভিন্ন সিদ্ধান্ত আসছে, নবীজি নাকি শাফায়াত করতে পারবে না, নবীজি নাকি শাফায়াত করতে পারবে না। আমাদের দেশে আহলে খবিস নামে একদল আছে, হেতাকে কথা হলো নবীজি শাফায়াত করার কোনো ক্ষমতা নাই, নবী নিজেই তো বাঁচবে না, শাফায়াত করবে কোত্থেকে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী শাফায়াত করবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। আমাদেরকে শাফায়াত কইরা একজন কইরা হাতে রাসূল পাকের হাত মুবারক দ্বারা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর অন্যান্য খারাপ আকীদার আকীদা হচ্ছে নবীজি শাফায়াত করতে পারবে না, নবীজির কোনো ক্ষমতাই থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হাসর ময়দান যেদিন কায়েম হবে, হাসর ময়দানে আল্লাহর নবীকে, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ পাক নবীকে এত বড় ক্ষমতা দিবেন, প্রত্যেকটা উম্মতকে নিজে ধরে গনে বাচ্চা বুচ্ছা আল্লাহর জান্নাতে পৌঁছানোর ক্ষমতা আল্লাহর নবীকে আল্লাহ দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। এই বক্তা লইন মিয়া, কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবীর উপরে আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহর নবী আমাদেরকে পার করবেন এবং আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব নবীজির। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, ঈদ মিলাদুন নবী আমাদের জন্য একটা রহমতের মতো, বরকতের মতো এই মিলাদুন নবী আমাদের জন্য রেখে গেছেন। তার কারণে মিলাদুন নবী যদি না থাকতো আমরা থাকতাম না, মিলাদুন নবী যদি না থাকতো আমরাও থাকতাম না, আমাদের পূর্বপুরুষরাও কেউ থাকতো না। হজরত আদম আলাইহিস সালামও থাকতো না, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতো না, হজরত মূসা আলাইহিস সালাম হইতো না, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হইতো না, হজরত ইসমাইল আলাইহিস সালাম হইতো না। একমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী নূর রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় আসার কারণে সবগুলা রহমত আমার আল্লাহ পরিপূর্ণভাবে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, এই যে ঈদ মিলাদুন নবী, এটা কোরআনের কোন জায়গায় আছে? ঈদ শব্দের অর্থ খুশি। আর আমি প্রথম আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, কদ জাআকুম
মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ই আমানুস সন্দে রোজে নজদে মাস্ত در حقیقت مالک ہر شے خداست ای امانت سند روزے نزد ماست در حقیقت مالک ہر شے خداست আমরা মিলাদুন নবী পাইয়া আমরা মিলাদুন নবী মানি না। মিলাদুন নবী পাওয়ার পরে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই মিলাদুন নবী হালিমাতুস সাদিয়া কেন একজন সাহাবী নয়, শুধু দুইজন সাহাবী নয়, হাজার হাজার সাহাবীরা আল্লাহর নবীর সাথে যারা থাকতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। আমরাও তো রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলকে ভালোবাসে আমরা নামাজ পড়ি না, আমরা রাসূলকে ভালোবেসে রোজা রাখি না, আমরা রাসূলকে ভালোবেসে আমরা পর্দা করি না, আমরা রাসূলকে ভালোবেসে হালাল খাওয়ার চেষ্টা করি না। যারা রাসূলকে ভালোবেসে আর রাসূলকে ভালোবাসেন তারা হালাল খাবেন, যারা রাসূলকে ভালোবাসেন তারা হারাম থেকে বেঁচে থাকবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল আসছেন রহমত। জোরে কন্যা